বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে একটু গরম গরম নান হলে কেমন হয় বলো তো? ওই যে বললাম, এইরকম কেউ আবদার করলে সেটা না মিটিয়ে সত্যিই থাকা যায় না। চলো আজ সেই জন্যই বানাবো একদম গরম গরম নরম নরম দারুণ সুন্দর নান। প্রত্যেকটা কিন্তু ফুলবে, ভীষণ সুন্দর হবে খেতে। যেমন দেখতে তেমন তার স্বাদ। চটপট দেখে নাও কিভাবে প্রসেসটা হচ্ছে। নিয়েছি দেখো, প্রথমেই 1 কেজি ময়দা, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে ইস্ট। খুব বেশি পরিমাণ কিছু লাগছে না, বাড়িতে থাকা অল্প কিছু দিয়েই আমরা বানাতে পারবো। দেখো, ইস্ট দেওয়ার পর দিয়ে দেবো সামান্য তেল, মানে 2 চামচ মতো সরিষার তেল অথবা সাদা তেল, যেটা তোমার হাতের কাছে থাকবে সেটা দিয়ে খুব ভালো করে ফার্স্ট এইভাবে মেখে নাও। দেখেছো কতটা সুন্দর হয়েছে? এটা কিন্তু পুরোপুরি আমার রেসিপি না, এটা হচ্ছে আমার ভাবি বা বৌদি, যেটাই তোমরা মনে করো, তার রেসিপি। দেন চলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে খানিকক্ষণ একটু মেখে নিয়ে উষ্ণ গরম জল, দেখেছো জলটা কিন্তু বেশ ধোঁয়া উঠছে, এই যে উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করব। অল্প অল্প করে এইভাবে দিতে থাকবে আর খুব ভালো করে মাখতে হবে। একটু গরমের জন্য প্রবলেম হয়, বাট ধরে ধরে একটু মাখবে, দেখবে একটা সুন্দর সফট ডো তৈরি হবে, যেটা ভীষণ আলতো হাতে ঠিক এইভাবে মাখতে থাকলে দেখবে একটা সময় খুব সুন্দর একটা সফট ডো তৈরি হবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যারা মনে করো যে নান বানালে নান ফোলে না অথবা ঠিকঠাক প্রসেসে হয় না, তারা কিন্তু এই ইজি রেসিপিটা শেয়ার করতেই পারো। ভীষণ সহজ, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই। জাস্ট মেখে 5 থেকে 6 ঘন্টা কি ওভারনাইট রেখে দাও। এই যে দেখেছো কতটা সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে? ভীষণ সুন্দর না? খুবই সফট হয়েছে, কোনো রকম দলা পাকাও নেই। এই যে দেখে নাও কতটা সফট হয়েছে, তোমরা আশা করি বুঝেই যাচ্ছ, দেখেই বুঝতে পারছো খুবই সফট হয়েছে। এরপর একটু তেল ব্রাশ করে অথবা হাতের মধ্যে একটু তেল নিয়ে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দাও। ওভারনাইট হলে ভীষণ ভালো হয়, বাট তোমরা যদি 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে পারো, তাতেও কিন্তু ঠিক এই প্রসেসটাই আসবে। দেখেছো রেখেছিলাম কি কেমন আর হয়েছে কতটা? দেখেই জিভে জল আসছে। আরে জানি জানি, ভীষণ সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কতটা সফট হয়েছে বুঝতে পারছো? দেখো তো হবে ঠিক এই প্রসেসে। চলো রেসিপি একদিন খুব সহজে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই যে দেখেছো কতটা সুন্দর হয়েছে? ভীষণ সুন্দর না? ভালো করে এই জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যারা ভাবো যে নান বানালে কি জানি হবে কি না, ঠিকঠাক ফুলবে কি না, তাদের জন্য আজকের রেসিপিটা খুবই সুন্দর হয়েছে। দেন চলো এবার একটু ফ্রাই করে দেখতে হবে সত্যি প্রত্যেকটা ফুলছে কি না। এই যে তার জন্য আমি দেখো লেচি কেটে নিয়েছি, এরপর বেলে নেব। এই যে ছোট ছোট করে একটু মোটা করে বেলবে, তাতে কিন্তু প্রত্যেকটা আরও সুন্দর হবে। দেখেছো আমি কিন্তু একটু মোটা করেই বেলে নিচ্ছি, আর খুব ছোট, মানে খুব যে বড় করে বানাবো সেটা না, একটু লম্বাটে শেপ দিয়ে ছোট ছোট করে বেলে নেব। দেখেছো কতটা সুন্দর হচ্ছে না? খুবই সফট হয়ে গেছে জানো, ভীষণ সফট। দেখো, এরপর চলো, তেল তো গরম আগে থেকেই করা হয়েছে, তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে জাস্ট গরম গরম ফ্রাই করো আর সার্ভ করো। দেখবে বাড়ির রিলেটিভ অথবা বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু ভীষণ খুশি হবে তোমার এই সুন্দর রেসিপিটা দেখে। মানে ভাববে যে সত্যি এটাও কি সম্ভব। হ্যাঁ, সবসময় তো রেস্টুরেন্টে খাও, বাট মাঝে মাঝে বাড়িতে যদি এরকমভাবে তৈরি করা হয়, বাড়ির সকলে মিলে কিন্তু একসঙ্গে আনন্দ করা যায়, মানে রিলেটিভ আসলে অথবা বাড়ির লোকেরা। এই যে দেখো প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলছে, তাই আমি তোমাদের কিছুক্ষণ দেখিয়ে দিচ্ছি। মানে তোমরা যদি মনে করো যে না একটাই হয়তো ফোলা দেখিয়েছে, বাট না, 2 থেকে 3 4টে সবগুলোই কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এরপর চলো একটু প্লেট আউট করি, মানে খেতে হবে তো, শুধুই কি রান্না হবে এবার তৈরি হবে তা তো না। দেখো জাস্ট প্লেট আউট করার পর এখনও কিন্তু ফুলেই আছে, সবগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, তার থেকে আমি এগুলো নিয়েছি। দেখেছো প্রত্যেকটা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে? ভীষণ সুন্দর এবং খুব সহজ রেসিপি, কোনো রকম ঝুটঝামেলা ছাড়া। তোমরা যদি খুব সহজ কিছু বানাতে চাও, এর সঙ্গে চিকেন চাপ যদি হয়, সত্যিই জমে যাবে। চিকেন চাপের রেসিপিও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। দেখো দেখো কতটা সুন্দর হয়েছে না? চলো চটপট তুমিও ট্রাই করে আমাকে কমেন্ট করো।